সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এত মসজিদ, এত মাদ্রাসা থাকতে এই দেশে এত দুর্নীতি কেন? এই বক্তব্যটি দিয়েছেন বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে দিন দিন বিএনপি এখন ইসলাম বিদ্বেষী দলে পরিণত হচ্ছে। একদম আওয়ামী লীগের ছায়া তাদের মধ্যে দেখা যাচ্ছে। একদম ফুল ফুল। আপনি হিসাব করেন, এই যে সরকার পতন হওয়ার পর পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আবিঝাবি উল্টা-ফাল্টা বক্তব্য দিয়েছে, এর মধ্যে বিএনপি শীর্ষে রয়েছে। জামাত তো আছেই, কিন্তু বিএনপি সবার শীর্ষে। এখন কথা হচ্ছে যে মাদ্রাসা বা মসজিদ এগুলা কি আপনার দুর্নীতি দমন কমিশন বা দুর্নীতি বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সুদ বন্ধ করা এটার দায়িত্ব নিয়েছে? মাদ্রাসা বা মসজিদের কাজ হচ্ছে আপনাকে এটা বুঝিয়ে দেওয়া যে ঘুষ খাওয়া অপরাধ, দুর্নীতি করা অপরাধ, সুদ খাওয়া অপরাধ। এটা বলার জন্য মাদ্রাসা মসজিদ। এটা বন্ধ করা কিন্তু মাদ্রাসা মসজিদের কাজ নয়। আপনি যদি এত বড় নেতা হয়ে থাকেন, আপনার মাথায় এই বুঝটা থাকা দরকার যে কথার জন্য আপনি মসজিদ মাদ্রাসাকে দায়ী করলেন, যে কাজের জন্য এই কাজটা করা দরকার ছিল আপনাদের। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল আওয়ামী লীগের পর আপনাদের আমলেই। এটা আপনার মাথায় রাখতে হবে। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে এমন এমন রেকর্ড করে ফেলছিল, অর্থাৎ নতুন নতুন দুর্নীতির রাস্তা বের করে দিয়েছেন ফার্স্ট আপনারা। এবং সেই পথ ধরে আওয়ামী লীগ 15 থেকে 17 বছর পর্যন্ত লুটতরাজ চালিয়ে গেছে বাংলাদেশে। দুর্নীতি বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সুদ বন্ধ করা, এগুলো সবগুলো আপনার কাজ। কারণ কেউ বয়ান দিয়ে, কেউ আপনার মাইকের মধ্যে কথা বলে এগুলো বন্ধ করতে পারে না। এগুলো রাষ্ট্রীয় বাহিনী দ্বারাই বন্ধ করতে হবে। আপনি দেখেন, এ ধরনের উদাহরণ আমাদের হাতে অসংখ্য রয়েছে। আপনি মুসলিম রাষ্ট্রের ভিতর দিয়ে যদি দেখেন, তাহলে আপনার মালয়েশিয়া আছে, টার্কি আছে, অর্থাৎ তুরস্ক আর কি। এই ধরনের অনেক রাষ্ট্র পাবেন। এই কাজটা কিন্তু আপনাদের। এই কাজটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসা বা শিক্ষক বা হুজুরের নয়। এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় বাহিনীর। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারাই যাচ্ছেন। যে দুই দল বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন, সেই দুই দলে সবচেয়ে বেশি দুর্নীতি এবং আপনার লুটতরাজ চালিয়েছে বাংলাদেশের মধ্যে। যে কাজটা নিজের, এটা আরেকজন দিয়ে করানোর চেষ্টা করবেন না। কাজটা আপনার, আপনাকেই এটার প্রতিফলন ঘটাতে হবে। অন্যের গাড়ের উপর দোষ ছাপিয়ে নিজে বেঁচে যায়েন না। আপনার শেষ বয়স চলতেছে এখন। কোন দিন দুনিয়া থেকে চলে যান নিজেও জানেন না। একদম শেষ বয়সে আছেন আপনি এখন। তো এই ধরনের উল্টাপাল্টা, এই যে অগ্রহণযোগ্য এবং মানুষের চোখে অপরাধমূলক এই ধরনের বক্তব্য দিবেন না, এটা আশা করছি। কারণ আপনাকে মানুষ কিছুটা হলেও ভালোবাসে বিএনপির অন্য নেতাদের তুলনায়। তো সতর্ক থাকবেন। এই ধরনের ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এটা মনে থাকে যেন।